আপনারা বারবার ভোট দেন, দেন না? আপনারা কি ভেবে ভোট দেন? আপনারা ভাবেন যে এইবার বোমা আছে, হয়তো বা আর একবার মুখ খুলবো, আমার সমষ্টি নিয়ে, আমাদের জাতি নিয়ে একবার মুখ খুলবো, ভাবেন না? কিন্তু অনেক মুখ খুলছে, একটা বারও খুলে নাই। এইভাবে করতে করতে উনি 25টা বছর 30টা বছর রাজত্ব করলো না? তাহলে উনি এইভাবে বোবায় হয়ে গেল। তাহলে উনি আর মুখ খুলতে পাবো? আর জীবনও পাবো না। এখন তো হইলো কথা কি, উনার হইলো অবসর বয়স, অবসর না, রিটায়ারমেন্ট নেওয়া লাগে উনি, কিন্তু তাও উনি শরীর চলে না, তাও আবার কি কয় আমি দেশ শাসন করবো। কিন্তু দেশ শাসন কিভাবে করবো উনি? উনি তো নিজের মাতৃভূমিকেই উনি উন্নয়ন করতে পারলো না। পারছে কি? উনার কিন্তু জন্মস্থান এই সমষ্টি, হয় না? তাহলে ওই সমষ্টি নিজের জন্ম মাতৃভূমিকেই উনি সম্মান করতে পারলো না। ওই সমষ্টির উন্নয়ন উনি করবার পাবো না যে আমার কার্যকালে এইটা উন্নয়ন আমি করছি, করবার পাবো না। কিন্তু উনি খালি কি করবো, হেলিকপ্টার নিয়ে আসবো আর কি করবো যে একটা বার ক্ষমা করে দেব, আর একবার ঠিক হয়ে যাবো, এইবার ভালো হলো, এভাবে বলে না? কিন্তু যেই ওইভাবেই রয়। আর একটা কথা কি, যে আলী আকবর মিয়া ইউটিউব, সে ইউটিউব প্রার্থীর তো কথা মানে কোয়াই চলে না। তাও আমি একটু বলি যে উনি হইল একজন পাগলা না? উনাকে দুইজন মানুষ ধইরা উঠা লাগে, তারপরে আবার কি উনি কি কয় মুখ দিয়ে নিজেই জানে না, কারে মারবার চায়, কারে ধরবার চায়, কারে কি কয় জানে না। কয়দিন আগে দেখেন আপনাদের কাছে প্রমাণ, আপনাদের এই যে হুজুর হলো আজমল সাহাবে, উনি এত খারাপ ভাবে গালি গালাজ করছে না? মনে আছে কি আপনাদের? তাহলে এত এইভাবে গালি গালাজ করছে, তাও ওই হুজুরে কি করছে, টিকিট দিছে। উনি কি জন্য দিছে? জানে উনি একজন পাগলা, জানে না? তাহলে এই জন্য উনি টিকিট দিছে। তাহলে পাগলা মানুষকে ঝাঁটা কয়, কোনো ঠিক নাই, ওই জন্য ভাবে আবার টিকিটটা দিছি, উনি কি করে করুক। তাহলে ওনার আবার বউ আবার মিটিং করবার আইসা কয় কি উত্তর পার আবার দক্ষিণ পার। তাহলে সমষ্টিতে ইলেকশনে দেখেন নির্বাচনে জিতার আগে উনি সমষ্টি ভাগ করে নিল না? তাহলে আবার ওই মানুষটা উন্নয়ন কিভাবে করবো বলছে? পাবো কি উন্নয়ন করবার? পাবো না। তাহলে আপনাদের তো সবার বিবেক আছে না? আর যেটা নির্দলীয় ডাক্তার রেজা, সে তো মানব সেবা করতেই আছে না? ডাক্তারের পরে কি আর কোনো আছে? মানব সেবা আমরা কি কই, আল্লাহ বা ভগবানের পরে একমাত্র হয় ডাক্তার, আর সেই সেবা বাদ দিয়া উনি এখন আসবো দানব সেবা করবো। তাহলে উনি যখন ডাক্তার হবো, উনি তো বর্তমান গোয়ালপাড়ার ডাক্তার, উনি যখন জিতা ডাক্তার হবো, উনি কোনে যাবো? গুয়াহাটি যাবো। পাবেন ধরা? পাবেন না। কিন্তু আজকে দেখেন আমি বিজেপি থেকে যে দাঁড়াইছি, আমি কিন্তু কোনো ধরনের হেলিকপ্টার আনি নাই। আনছি কি না? হেলিকপ্টার দেখার লিগে মিটিং করবার আনছি না। আমি দেখেন মোটর সাইকেল দিয়া, সেও দিয়া, কত দুর্গম রাস্তার মাঝখানে হাইটা আইসা আপনাদের মাঝখানে আইসি না? তাহলে আপনাদের মাঝখানে যত আমাদের বক্তা কথা কইল, এই কথাগুলা কিন্তু আপনারা একবার ঘরে যাইয়া ভেবে দেখেন যে কথাগুলা কি সঠিক না এমনি কইলো না ভাষণ কইলো। এনা কিন্তু কংগ্রেস না, ইউটিউব না, খালি মিথ্যা। এত বছর মিথ্যা প্রবঞ্চনা, ধর্ম কি দিয়া ওরা কি করছে? ভোট হইছে। কিন্তু এইবার আপনাদের কাছে সোনালী সুযোগ, আপনারা একবার সঠিক জায়গায় ভোটটা দেন আর আপনাদের অধিকার নিজে দাবি করার চেষ্টা করেন। আপনারা দেখেন, আপনারা প্রতিবারে ভোটই দেন না? কিন্তু নিজের অধিকার, ভোটটা হইল নিজের অধিকার, কিন্তু আপনারা ভোট দিয়ে দাবি করবার পান না। পান কি? ভোট দিয়া কি করা লাগে? ভিক্ষা করা লাগে না? ভোট তো দিলাম, উনি তো রাজা হইলো, কিন্তু আমরা কি করা লাগে? একটা নিজের রাস্তা ভাঙি গেলে কি করা লাগে? চান্দা তুইলা রাস্তাটা বান্ধা লাগে না? এর মতন দুঃখের ব্যাপার কি হয়? আজকে আমাদের চোখের সামনে অভাব বাজার ভেঙে গেল, আমাদের সামনে বসাইমারি ভেঙে গেল, সেই রাস্তা আমরা চান্দা উঠাইয়া আমার যেগুলো ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা সবগুলো মিলা কোনে ফোন করা লাগে, কি করা লাগে, সব কিছু মেরামতি আমরা করলাম। তাহলে সেই বিধায়ক থাকা হয়, ওই বিধায়ক কি মানে হয়? সে তো বিধায়ক না, মন্ত্রীও আসলো। তাহলে সে কিসের জন্য নিজের উন্নয়নটা করলো না? নিজের সমষ্টিতে তো উন্নয়ন করা লাগছিল। তাহলে উনি ওইভাবে কিভাবে ভোট চায়, আপনারা ওইটাই দেখবেন যে মিটিংয়ে আপনাদের অধিকার আছে, আপনারা ভোট দিচ্ছেন, আপনারা প্রশ্ন করার অধিকার আছে যে আপনারা কার্যকালে কি উন্নয়ন করছেন দেখান, বা কি উন্নয়নটা কামটা আপনি যে
প্রতিশ্রুতি দিছে সেইটা করছেন, কেন করেন নাই ওইটা দেখা। আপনারা প্রশ্ন করার অধিকার আছে তো, আছে না? সেই জন্যই আমি কইছি বিবেক সবারই আছে, জ্ঞান সবারই আছে। তো আমি বেশি কিছু না বলি, আজানার সময় হব। তো আপনারা সবাই আমাকে, আমি তো বেশি দূরের না, এইবার আর